সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো 11 থেকে 20 গ্রেডের লিখিত চাকরি পরীক্ষায় ম্যাথমেটিক্স বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই ম্যাথমেটিক্সের জন্য কোন কোন টপিক পড়ব। আজকে ভিডিওটি তাদের জন্য, যারা নতুন তারা ভিডিওগুলো রেগুলার দেখতে পারেন, আশা করি উপকার আসবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 11 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষার গণিত সাজেশন অর্থাৎ টপিকগুলো আমি বলে দেবো। এই টপিকের উপরে আপনারা ম্যাথমেটিক্সগুলো প্র্যাকটিস করবেন, আশা করা যায় কমন পাবেন। তো প্রথমে আমি যে টপিকটা 3 স্টার হিসেবে উল্লেখ করেছি, 1 নম্বর টপিক হচ্ছে মুনাফা, অর্থাৎ হচ্ছে মুনাফার যে অঙ্কগুলো আছে এইগুলো আপনারা করতে পারেন। তারপর 2 নম্বর লাভ ক্ষতি বিষয়ে যে অঙ্কগুলো আছে লিখিত আকারে, এগুলো আপনারা করতে পারেন, ফলো করতে পারেন ক্লাস 5, ক্লাস 7, 8 অঙ্ক ম্যাথমেটিক্স এবং 9, 10 গণিত বই, সাধারণ গণিত বই। তারপর শতকরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মান নির্ণয় অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে, অবশ্যই বীজগণিতের মান নির্ণয়। উৎপাদকের বিশ্লেষণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎপাদকের বিশ্লেষণ বারবার করবেন, এগুলো অনেক যেগুলো একটু কনফিউজিং এই টাইপের এগুলো বেশি দেয়, এগুলো দেখবেন 9, 10 বইতে। 9, 10 যে সাধারণ ম্যাথমেটিক্স বইটা আছে এইটা থেকে পড়লে 95% কমন পাবেন। তারপর হচ্ছে অনুপাতের অঙ্ক, তেল, কেরোসিন, বালি, বয়স, আরও বেশ কিছু অনুপাতের অঙ্ক যারা করেছেন তারা বুঝতে পারবেন। আর যারা নতুন করবেন, ক্লাস 7 বইয়ে অনুপাতের অঙ্কগুলো ছিল আগে, এখনও রয়েছে, এগুলো দেখতে পারেন। 7 নম্বর হচ্ছে কাজ, নৌকা, স্রোত, নল, চৌবাচ্চা সংক্রান্ত, এখান থেকেও প্রশ্ন আসে। 8 নম্বর হচ্ছে সমীকরণ সমাধান, এটা থাকে পরিমাপ। এই পরিমাপ বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই যে জ্যামিতিক যে পরিমাপগুলো রয়েছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, সামান্তরিক, এই সংক্রান্ত পরিসীমা বের করা, বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এই টাইপের যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। ক্লাস 9, 10 বই থেকে শুরু করবেন। এই বই থেকে শুরু করলে আমরা বেসিকগুলো ভালোভাবে করতে পারবেন। তারপরে আমি 2টা টপিক লিখেছি 2 স্টার, এগুলো অনেক সময় আসে আবার কোনো সময় আসে না। 2 স্টার এগুলো নিয়মগুলো একটু দেখে রাখবেন এক নজর। গড়, ভগ্নাংশ, দূরত্ব, উচ্চতা। এই দূরত্ব, উচ্চতা 9, 10 বইয়ে যে ম্যাথমেটিক্সগুলো লিখতে পারেন, যেমন একটা গাছের ডাল ভেঙে পড়েছে এই সংক্রান্ত, যে কতটুকু উচ্চতায় ভেঙে গেছে, কতটুকু উচ্চতায় থেকে মানে মূল গাছ থেকে কত দূরে যায় পড়বে, এই সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে। তারপর যে বিভিন্ন 11 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন গাণিতিক সংখ্যা। অনেক সময় লিখিত পরীক্ষা তো বিভিন্ন গাণিতিক সংখ্যা জানতে চায়, যেমন ধরেন হচ্ছে সামান্তরিক কাকে বলে, তারপর হচ্ছে বৃত্ত কি, ব্যাসার্ধ কি, জ্যা কাকে বলে, পরিসীমা কি, এগুলো বেসিক যে গণিতের সংজ্ঞাগুলো রয়েছে এগুলো লিখবেন। আর পরিশেষে হচ্ছে 1 থেকে 2 বছরের বিগত লিখিত পরীক্ষার প্রশ্ন সলভ করবেন, এটা দৈনিক একটা করে, তাহলে আপনার কনফিডেন্ট বাড়বে প্লাস
চাকরির প্রস্তুতিটা আরও ভালোভাবে হবে। এই জন্য সুন্দর একটা লিখিত জব সলিউশন বুক কিনে নেবেন। আর পরবর্তী ভিডিও, এই যে ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি টপিকগুলো, এই টপিকগুলো কোন কোন বই থেকে পড়বেন এই সংক্রান্ত ভিডিও আমি দেব, বা আমি কোন কোন বই থেকে পড়েছি। তো আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।